সামনে তো রেল 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 লাইন দেখতে পাচ্ছি, বাট স্টেশন কোথায়? সামনে পুলিশ। গাইস স্টেশনের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি কেমন দেখায়। জি ট্রেন পান নাই এখনো? না ভাই, আমার ট্রেনে উঠতে পারি নাই। ও আপনি আসেন কোথায়? এমনি আসতে গেলে বহুত ভাড়া লাগবে। আচ্ছা ভাড়া আমি দিচ্ছি, আপনি আসেন, দরকার হয়, সমস্যা নাই। আচ্ছা ভাড়া দিবেন? হ্যাঁ কয়টা ভাড়া লাগবে? জয়পুরহাট কোন দিকে? আচ্ছা হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা আপনাদের সাথে। আজকে আমরা কোথায় বলেন তো? এই দেখতে পাচ্ছেন জয়পুরহাট। অলরেডি আমরা জয়পুরহাট ঢুকে পড়েছি। আর জয়পুরহাট কেন আসছি বলেন তো? আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আর যেহেতু বিষয়টা বাইক ট্যুর সহকারে ফোন কিনা, তো এত কমের মধ্যে কেমনে আমরা আইফোন কিনলাম আর কীভাবেই বা কিনলাম, আর যেহেতু জয়পুরহাট থেকে কিনতেছি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তো চলেন আমরা জয়পুরহাটে সেই ভাইয়ের সঙ্গে দেখা করব এবং আইফোনটা নেব। আর বাইক রাইড করার সময় এতক্ষণ আমরা বেশ কিছু মানে জায়গা দেখলাম, বেশ কিছু মানে মোমেন্টের শিকার হয়েছি যেগুলো ক্যামেরাতে ক্যাপচার করতে পারি নাই। ওরে মুরব্বি দিছিল তো কেবলই ফাঁকা রোড পাচ্ছে না, সে তার স্কিল দেখাবে। ফাঁকা রোড পাইলে অবশ্যই স্কিল দেখাইতো, যেমনটা আগে দেখাইছে। আমরা ক্যামেরা বন্দি করতে পারি, দুঃখিত। তবে মাঝে মধ্যে আমার জীবন এরকম হয়ে যায় বুঝছেন, যে ক্যামেরা ক্যাপচার করতে পারি না। এমন কিছু মোমেন্ট আসে, এমন কিছু মুহূর্ত আসে ক্যাপচার করার মতো হয়েই থাকে না কোনো। শেষ পর্যন্ত ক্যামেরাটা অন করে ফেলেছি। আর জয়পুরহাট ঢোকার পরেই ক্যামেরাটা অন করেছি, কারণ অন্যান্য আমাদের এলাকাগুলো তো দেখছেন আপনারা। তো জয়পুরহাট যেহেতু ঢুকছি সেই ক্ষেত্রে সেই এলাকার জন্য একটু মানে কন্টেন্ট বানাই দিচ্ছে। আর কাঁকড়ার পিছনে দাঁড়ায় তো মানে কেমন যেন লাগতেছে। জয়পুরহাট জেলা পরিষদ পার হয়েছি, তারপরে এখন ফাঁকা রাস্তা এদিকেই যাচ্ছি আমরা মূলত। আর রাস্তাঘাটগুলো এদিকের খুব ভালো, জয়পুরহাট এলাকার রাস্তাগুলো খুবই ভালো। এদিকে কার বাড়ি জানেন? এদিকে হচ্ছে পান্ত সাহারিয়া, এদের মানে বাসা আর কি। অনেকে চেনেন হয়তো বা, বাট অনেকে আবার চিনবেন না। তো যাই হোক, যেহেতু আমাদের রিয়াকশনটা ছিল মানে আইফোন নিয়ে, তো আমরা আইফোন কেনার জন্য মূলত যাচ্ছি। প্রথম থেকে বলি আপনাদেরকে, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটা আইফোনের খোঁজ পাই এবং আইফোনটা নেওয়ার জন্য সব কিছু কথাবার্তা হয় অনলাইন মার্কেট প্লেস থেকে, ফেসবুক মানে মার্কেট প্লেস থেকে কথাবার্তা বলার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এবং ভাইকে বলি, ভাইয়ের বাসা হচ্ছে দিনাজপুর থেকে ভাই অর্ধেক আসবে, আমরা অর্ধেক আসবো। তো আমাদের বাসা মহাদেবপুর থেকে দিনাজপুর, মানে যাওয়াটা বেশি দূর দূরান্ত যেতে বললাম, ভাই আপনি অর্ধেক আসেন, আমরা অর্ধেক যাই। তো মাঝখানে পড়ে গেছে জয়পুরহাট। তো সেই ক্ষেত্রে আমরা জয়পুরহাট ঢুকে পড়েছি। আর জয়পুরহাট জেলার মধ্যে এসে তো ভাই ভালোই লাগতেছে, পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মনোটন নিয়ে এতক্ষণ আসলাম, মনোটন কেমন টান উঠতেছে না, ফিল হচ্ছে এরকম। আর বাইক 1600 পার হয়ে গেছে, মোবাইল ডেন না দেওয়া আমার 1600 কিলোমিটার পার করে ফেলছি মোবাইল না ডেন দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা জাকির, রেল স্টেশন কোন দিকে? জয়পুরহাট রেল স্টেশন কোন দিকে? হ্যাঁ এই সারিছে। মানে কি বলবো, যাই হোক। এদিক দিয়ে ঢোকাই দেবো নাকি? বাম দিক দিয়ে যাবো নাকি? না চাচা, জয়পুরহাট রেল স্টেশন কোন দিকে? রেল স্টেশন কত দূর এখান থেকে? আর ওকে ডান। আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্কস, লাভ ইউ। খুবই থ্যাংক ইউ আপনাদেরকে। সামনেই নাকি রেল স্টেশন? চলেন সামনের দিকে যাই। বাবা এদিকে তো দেখছি আমাকে নৌকার মতো কাহিনী হয়ে গেছে। রাস্তার মাঝখানে কাউকে না দেখায় ঢুকাই দিচ্ছে বাইক গাড়ি টাড়ি। আর মূলত ফোনটা নিচ্ছে হচ্ছে, এটা বলা যাবে না এখন। ভাইরে ভাই, আইফোন কেনার যে কি একটা শান্তি, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা বুঝছেন আইফোন কেনাটা। তো আজকে যেহেতু খোঁজ পেয়ে গেছি, তো আইফোনটা নিতে আর দেরি করবো না, আইফোনটা নিতেই হবে। আর টাকা পয়সা মানি ব্যাগের মধ্যে অলরেডি রাখা আছে, তো নিতে যা দেরি বুঝছেন। সামনে তো রেল লাইন দেখতে পাচ্ছি, বাট স্টেশন কোথায়? তুমি বসে থাকো সামনে পুলিশ, গাড়ি লাইসেন্স কিছু নাই, কট খাওয়া লাগবে। সো এনিগে সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আসসালামু আলাইকুম ভাই বলতেছি স্টেশন কোন সাইডে? ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জয়পুরহাটের মধ্যে কিন্তু পরিবেশ ভালো গাইস, সুন্দর লাগতেছে। জয়পুরহাটের ভাই ব্রাদার যারা আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। ভাইরা আপনাদের সঙ্গে দেখা করতে পারি নাই, কজ আপনারা হয়তো বা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হয়ে না, আপনারা বিল্লা ভাও তো অ্যাড হয়ে যান, তাহলে বুঝতে পারেন। কারণ আমি নোট লিখে দিই যে আমি আজকে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। এইদিকে যেহেতু আসছি আমি নোট লিখে দিছি। অনেকেই বলছে ভাই কখন আসতেছেন এই সে হ্যান ত্যান, বাট বলে দিছি তাদেরকে সব কিছুই। গাইস চলেন আগে স্টেশনে ঢুকবো, বাট বাইক কোথায় রাখবো রে? সামনে রাখি রে পুরোপুরি। স্টেশনে ক্যামেরা আছে ক্যামেরা থেকে ভিউ পাচ্ছি আমরা আদতে। ওই তো ক্যামেরা, আর এখানে বাইকটা রাখলাম, সমস্যা নাই। চলেন আগে স্টেশনে ঢুকি,
খুব একটা বেশি তো ইয়া না রে জাকির ভাই। আসছে কি এখানে? বলছে এখানে আসার কথা। ওয়াও, হোয়াট এ লুকস, জোস। মাদনগরের মতো লাগতেছে কিছুটা। মাদনগর এরকম পরিবেশে আমরা গেছিলাম। কোথায় কোথায় নক করো দেখি। স্টেশনে আসার কথা ভাইয়ের, তো ভাইকে আমরা ফোন দিয়ে দিয়েছি অলরেডি, বাইক ওখানে রাখছি, সব কিছু ঠিকঠাকই আছে। ভাইকে ফোন দিতেছি, বাট ফোন তো ধরে না। হেতা ফোন ধরলে কথা শুরু করবো। গাইস ফোন তো উঠায় না। হেতা কি ট্রেনে? আমার স্টেশন জায়গাটা খুব ভালো লাগে, রেল স্টেশন, ট্রেন, এগুলো খুব ভালো লাগে আমার অনেক ফেভারিট। হ্যাঁ গাইস, স্টেশনের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি কেমন দেখায়। হ্যাঁ বাবারে, স্টেশনটা সুন্দর বুঝছেন, ভালো সুন্দর। জি, ট্রেন পান নাই এখনো? না ভাই এমন ট্রেনে উঠতে পারি নাই। ও, আপনি আছেন কোথায়? ভাই আমি টিরির বন্দর দিনাজপুর স্টেশনে ছিলাম, ওখান থেকে ভাড়া দিয়ে টিরির বন্দর পর্যন্ত আসলাম, আসে এখানেও ট্রেন পেলাম। কি হিলি বন্দরে আছেন আপনি এখন? হ্যাঁ টিরির বন্দর। ও আচ্ছা, জয়পুরহাট আসতে কতক্ষণ লাগবে? তাই ট্রেন পাইলে উঠতে হলে 8 ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা। আমরা স্টেশনে এসে বসে আছি ভাই। স্টেশনে আসে বসে আছেন? হ্যাঁ। কতক্ষণ আগে আসছেন? এই মোটামুটি 20 মিনিট হবে। আপনাকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না তো। 3টায় আসে ভাই, ফোন অফ করছিলাম। বুঝতে পারছি, আমরা এই যে জয়পুরহাট রেল স্টেশনে দাঁড়ায় আছি ভাই। ভাই একটু চেষ্টা করেন তাড়াতাড়ি আসার। হ্যাঁ, আমাদের অনেক দূর যাইতে হবে, আপনাকেও যাইতে হবে, একটু দেখেন চেষ্টা করেন, একটু আগে ভাগে বাড়াইতেন রে ভাই। এই ট্রেন পাই নাই তো আসে। আচ্ছা, এখন কি পাবেন মনে হচ্ছে? কয়টা ট্রেন আছে? শুনলাম তো 6:30টার দিকে ট্রেন আসে। 6:30টার দিকে ট্রেন আসবে? আপনি জয়পুরহাট একটু ক্লিয়ার হন তো। আমি কেমনে ক্লিয়ার হবো? আপনার ওখানে ট্রেন, আমি কেমনে ক্লিয়ার হবো ভাই জান বলেন? ওখান থেকে শুনেন যে এদিকে কোনো ট্রেন আছে নাকি? আচ্ছা ঠিক আছে। শুনলাম। আচ্ছা, শুনে আপনাকে ফোন দিচ্ছিলেন। আপনি কতক্ষণ আগে শুনছেন? মানে কয়টার সময় আসবে বলছে? এই 6:30টা 6:30 সময় দিল তো, বললো যে 6:30, এক ভাই বললো। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, বুঝে 6:30 মানে কিন্তু অনেকটাই ভাই, এখন আমরা আধা ঘন্টা, বুঝছেন? এমনি আসা যাবে না ভাই, এমনি আসতে পারবেন না। এমনি আসতে গেলে বহুত ভাড়া লাগবে। আচ্ছা, ভাড়া আমি দিচ্ছি, আপনি আসেন, দরকার হয়, সমস্যা নাই। আচ্ছা ভাড়া দিবেন? হ্যাঁ, কয়টা ভাড়া লাগবে? আমি একটু শুনি ভাই, 5 মিনিট পর জানি আমি সাইডে যাইছি নাই, এখন স্টেশনে আছি তো। আচ্ছা তাহলে আপনি না গাড়িতে ওঠেন, গাড়িতে উঠে কয় টাকা ভাড়া লাগে আপনি আসেন, আমি সেই অনুযায়ী ভাড়া দিয়ে দিচ্ছি। কয় টাকা ভাড়া লাগে? আপনি চলে আসেন, বুঝছেন? আপনি চলে আসেন। কোথায় দাঁড়াবো বলেন? কোন জায়গায় আসবেন? বাজাতে আসবেন? জি ভাই, বাড়ির থেকে এখান থেকে দাদা, এখান থেকে তো কাটা গাড়ি চাইতো। কাটা গাড়িতে? হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, আসেন, আপনি আসেন। ট্রেনে আসবেন না বাসে আসবেন সেটা বলেন। হ্যাঁ, অটোতে যাইতে হবে তো, এখান থেকে 5 মিনিট বন্ধ যায়, তারপর বাসে উঠতে হবে। আচ্ছা, আপনি আসেন কোন জায়গায় সেটা বলেন না হলে। টিরির বন্দর, টিরির বন্দর। হিরির বন্দর কত? এখান থেকে কয় কিলো হবে আপনার জয়পুরহাট থেকে? তাও তো ভাই অনেক। আচ্ছা, আমাদের বাইক আছে, আমরা না হয় যাচ্ছি আগে। বাইক নিয়ে আসছেন? হ্যাঁ, আমরা বাইক নিয়ে আসছি ভাই। বলেন। হ্যাঁ, এখানে এসে স্ক্যামের শিকার হয়ে গেলাম, বুঝছেন? স্ক্যাম বলতে এই ধরনের যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণাটা ঠিক এইরকম, ফোন দিচ্ছে ফোন বন্ধ, মানে না দেওয়ার একটা ধান্দা, বুঝছেন? কিন্তু এটা একটা স্ক্যাম। এরকম কারো প্রতারণার ফাঁদে মানে পড়তে যাবেন না। আর প্রতারণা না বলতে গেলে আমরা আমাদের কাজের মতো করেই আসছি, আমরা জানি এরকম কিছু হতে পারে। তো এই দিক থেকে এই পর্যন্ত চলেন আমরা বাইকে যাই, বাইকে কিছু কথাবার্তা বলি। জীবনে আরও কত কি হবে। এই যে বাইকটা এখানে রেখে গেছিলাম, এখানেই আছে, সব কিছু ঠিকঠাকই আছে। চলেন যাই। ইচ্ছা করে, আশা করে, শখ করে মানুষ আসে, আমরাও আসলাম সে অনুযায়ী। জাকির ওঠো। ও মেসেঞ্জারে ব্লক করে দিয়েছে, সিম বন্ধ, ফোন আর ধরতেছে না। এখন আমি ফোনে কথা বললাম না, যখনই জয়পুরহাটের কথা বললাম, পরে বলতেছে আচ্ছা ভাই আসেন। এই পর্যন্ত কথাবার্তা বলে আমি তো ঠিক থাকলাম, আমরা দেখলেন যে ফোনে কথা বললাম, বলার পরে ভাই এই অবস্থা। তাহলে ভাবে দেখেন মানুষ কোন পর্যায়ে গেছে ভাই। বিশ্বাস নাই, বুঝছেন? বিশ্বাস নাই, বিশ্বাসের মর্যাদা উঠে গেছে। একটা প্রতারণা, স্ক্যাম, কি আর বলবো। যাই হোক, ব্যাপার না, এতদূর আসছি, ঘোরা তো হইলো, জয়পুরহাট তো দেখা হইলো। আর ওর বাড়ি মূলত দিনাজপুরের একটা ছেলে, আমাদের বয়সে ছোট হবে, বুঝছেন? গলা শুনে তাই মনে হইলো। ধরুন আমরা জয়পুরহাটটাকে এনজয় করবো। ভেঙে পড়লে হবে ভাই, উপর দিয়ে ট্রেন গেলেও কিছু বলা যাবে না, বুঝছেন? ওইটার উপর দিয়ে ট্রেন গেলেও কিছু বলা যাবে না, বুঝে নেন। যারা আছেন বোঝার মতো তারা বুঝে নেন, কোনটার উপর দিয়ে ট্রেন গেলেও কিছু বলা যাবে না, বুঝে নেন। তো যাই হোক, কি আর করার, কিছু করার নাই। প্রতারণার শিকার, জাস্ট এতটুকুই। এসেই তো আপনাদের সাথে মনে করেন এই এতটুকু কথাবার্তা, প্রতারণার একটা শিকার হলাম। আপনাদেরকে সতর্কমূলক বানিয়ে দিয়ে দিলাম যে ভাই আপনারা একটু দেখে শুনে কাজ করবেন, ভেবে নেবেন, যে আইডিয়ার উপর ব্যাস করবেন না যে হচ্ছে এই যাই তো আগে, সমস্যা নাই, দেখা যাবে না, ঘোরাতে হবে না, এরকম করার দরকার নাই। মানে সতর্ক করে দিলাম আপনাদেরকে আর কি।
যে বিপদে পড়তেই পারেন, বলা যাবে না। জয়পুরহাট থেকে বিদায় নেব। জয়পুরহাটের মেন ঢাকা কাচ্চি ভাই এখানে, বাবা জয়পুরহাটের মধ্যে ঢাকা কাচ্চি ভাই বলো, সব কিছু মিলাই ভালো। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করি, আন্ধার হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।